কালনা থানার অন্তর্গত বিজয়নগর এলাকায় এক ব্যক্তির বাড়ির সীমানার বেড়া ভেঙে রাস্তা ঢালাই দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারপিট অশান্তির ঘটনায় 4 জন জখম হয়ে কালনা মহকুমা হসপিটালে ভর্তি। উভয় পক্ষই একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। ঘটনাটি এদিন শনিবার রাত 8টা নাগাদ জানা গিয়েছে। বিজয়নগর এলাকার বাসিন্দা মাফিজা খাতুনদের সরকারি রাস্তার ওপর তাদের বাড়ির সীমানার কিছুটা বেড়া রাস্তায় রয়েছে দীর্ঘদিন ধরে। আজ শনিবার দুপুরে সেই বেড়া ভেঙে রাস্তা ঢালাই করতে যায় হাতেম শেখ। সেই সময় কোনো কিছু না ঘটলেও এদের শনিবার সন্ধ্যার পরে দুই পক্ষের মধ্যে মারপিট অশান্তির ঘটনা ঘটে। উভয় পক্ষেরই মোট 4 জন আক্রান্ত হয়ে কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। উভয় পক্ষই কালনা থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন এদিন শনিবার রাতে। ফেলে দিয়ে নেইতে কি দিয়ে মেরেছে আপনাকে? শুধু নেইতে ফেলে দিয়ে নেইতেছে, চটকেছে। পা দিয়ে পাড়ি? হ্যাঁ, পা দিয়ে চটকেছে। কারা করেছে? ওই নুকমান শেখরা। আপনার কোথায় কোথায় লেগেছে? আমার এই মাথায় লেগেছে, আর হেঁটে দুই হেঁটে লেগেছে। কেন মারলো কেন? ওই আস্তে আস্তে করে বলতে গেছি, সব আস্তে ধরে সব মেরেছে। আপনার নাম কি? আমার নাম সাহেরা বেরি। মহিলাকে মারধর করেছে, কি বলবেন? মারধর করিনি। আমার বাবাও বাড়ি নেই, মাও বাড়ি নেই, কেউ বাড়ি নেই, আমি একাই ছিলাম বাড়িতে। ওই রাস্তা আমাদের বেড়া দিয়ে আছে, রাস্তার ধারে কয়েকজন সবাই মিলে মোটর ভ্যান ঢুকাবে বলে রাস্তা বেড়া ভেঙে ঢালাই দিচ্ছে। বলতে গেছি বলে আমি বাড়িতে একাই ছিলাম, আমাকে মারধর করেছে। কি দিয়ে মেরেছে? ওই তো ঘুষি মেরেছে, চুলো মুখি ধরে মেরেছে, বেটা ছেলেরা। আমার মামি বলতে গেছিলো বলে আমার মামিকে মেরেছে, মাতে আমার মামি। ওই রাস্তাটা যখন করা তখন আমাদের ওখানে সদস্য ছিল মেহের, দিয়ে রাস্তাটা করার সময় আমাদের ওইখানটা ভেঙে যাচ্ছিলো বলে আমরা কিন্তু সিমেন্ট নিয়ে আমাদের দেয়ালে একটু চেপে আমি দিয়েছিলাম। দিয়ে রাস্তাটা ধরে বেঁচে আমি রাস্তাটা মাপো, যদি ওই দিকে হয় তোমাদের তাহলে তোমরা রাস্তা ছেড়ে দেবো আমরা। দিয়ে আমাদের সদস্য বেড়া দিয়েছিলাম। দিয়ে ওরা বললো যে বেড়া তুলতে হবে, দিয়ে ওরা এসে বেড়াটা ভেঙে দিয়ে গেলো। আমরা তাও কোনো আপত্তি করিনি। আমি বলছি ঠিক আছে, রাস্তা যদি পড়ে তাহলে রাস্তা আমরা ছেড়ে দেবো। আপনাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা হচ্ছিল? আমাদের বাড়ির সামনে ঢালাই দিচ্ছিল। হ্যাঁ, বেড়া দিয়েছিলাম আমরা, রাস্তায় বেড়াই দিইনি। আজকে মানে যেখানটায় পাইপ ঢুকেছিল না, পুড়েছিল রাস্তাটা। দিয়ে আমরা সবাইকার জলের তো অসুবিধা, তাহলে আমরা রাস্তাটা খুঁড়তে দিই। খুঁড়তে দিয়েছি, পাইপ খোলা হয়ে গেছে, আবার ওইখানে ঢালাই দেওয়া হয়ে গেছে। আবার ওইখানে ওরা পুকুর পাড়ার ওরা এসে গোল মিটিং করে বলছে ওইখানটা একটু বেঁকা আছে, ওইখানটা সোজা করতে হবে। দিয়ে ওইখানে সোজা করতে হবে বলে আমি কেন এইখানটা সোজা করবে কেন, এইখানে শুধু মাটি কাটা তো আছে। বলছে মাটি নেই, রাস্তা আছে। আমি যে রাস্তা এখানে ছিল না, মেয়ের সদস্য যে ছিল সেই তখন বলেছিলাম যে কাকা তাহলে আমাদের মাঠ চেপে নেবো দিকে, সিমেন্টটা দিয়ে দেবো। বলে হ্যাঁ দিয়ে দাও। দিয়ে তারপরে ওরা ঝগড়াঝাঁটি করলো, মিটে গেল। এখন ওই বাড়ির মেয়ে ছেলে 3 জনে এসে ওইখানে গালাগালি করছি, আর আমি জল আনতে এসেছি। দিয়ে আমি বলছি আমরা রাস্তা নিয়ে কি আমরা বিল্ডিং করেছি, তাই গালাগালি দিচ্ছে। এইটুকুরা বলেছি বলে ওদের এখানে ছেলেগুলো আমাকে খিস্তি মেরে গাল দেয়। গাল দেওয়ার পর আমি বলছি গাল দেবে না, আমি তোমাদের লেগে বলিনি, তোমরা গাল দিও না আমাদেরকে। দিয়েছে মেয়ে বউ মানুষগুলো উস্কে লাগলো যে মারো ওদেরকে ধরে। দিয়ে আমরা বাড়ির লাচেই আছি গেটের সামনে, এসে আমাদের এখানে মেরে গেল সবাই। নজর আছে, ওই সাগর আছে, আর কি ওর নামটা, ওই ইয়ে গো ভুলেছে না, মেয়ে ছেলে মারিনি। আমাদের বাঁশ ছিল এখানে, বাঁশে করে মেরেছে, চুলে মুটি ধরেছে আর কিল মেরেছে। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ করেছি, করে এসেছে আমাদের। আর আমার শ্বশুরকে ফেললে ইন্টার ঠ্যাঙ্গাচ্ছে, দেখাচ্ছি। আপনাকে কি দিয়ে মেরেছে? আমাকে চুলে মুটি ধরেছে আর বাঁশ ধরেছিল আর কিল মেরেছিল। এখন কি চাইছেন? কি চাইছি মানে আমাদের বিচার চাই। আপনার নাম? আমার নাম। ঘটনা বলতে আমাদের যে ওই যে বিজয়নগর যে এলাকা, তার মধ্যে আমাদের ওই যে পুকুর পাড়া বলে জায়গাটা, ওই ধরো ওই পাড়ার মধ্যে আমাদের সরকারি রাস্তা। এবার সরকারি রাস্তার মধ্যে এবার এক ব্যক্তি বেড়া মানে 1 হাত চলে এসছে ঢালাইয়ের ওপর, মানে যে রাস্তার উপরে 1 হাত বেড়া আগিয়ে নিয়ে চলে এসছে একতভাবে। এবার সেই উদ্দেশ্যে আমাদের জনগণ, আমাদের পাড়ার প্রতিটা লোক, পুকুর পাড়ার প্রতিটা লোক গেছে ওইখানে। ওইবারে বলা হয়েছে যে ওই তোমরা বেড়াটা আমাদের রাস্তাটা ছেড়ে দিয়ে তোমরা বেড়াটা দাও। এবার রাস্তাটা ছেড়ে দেওয়ার উদ্দেশ্য বলছে যে রাস্তা আমাদের, তোমাদের এখানে নেই রাস্তা, আমাদের জায়গা, ওটা আমাদের জায়গা পর্যন্ত বেড়া দিয়ে আছে। এবার আমরা বলছি তাহলে তোমাদের জায়গা পর্যন্ত যদি বেড়াতে দিয়ে আছে, এখানে সবাই তো কানা নয়, সবাই চোখ আছে সবাইয়ের। এবার সোজা করে দেখলি যেখান থেকে গাড়ি যেত, এখন গাড়িটা ঢুকবে না। এবার দেখো ওই বেড়াটা সরাও, দেখো ঢালাইটা তলায় আছে। এবার আমাদের ধরো গ্রামের লোক ওরা জোর করে বলছে বেড়া সরাবো না। এবার 2-1 জনা পাড়ার মানে ধরো অনেক ছেলেপিলে থাকে, কেউ সব রকমের লোক থাকে,
এবার বলা হয়েছে বেড়াটা সরাতে। এবার আমাদের পাড়ার যে রাস্তার কন্ট্রাক্ট আছে সে বলেছিল যে বেড়াটা সরিয়ে দিতে। এবার ওর কথা মতো ছেলেপিলে সব বেড়াটা সরিয়ে দেয়। এবার বেড়াটা সরিয়ে দেওয়ার পরে দুপুরবেলা ঘটনাটা হয়েছে, দুপুরবেলা সংশোধন মিটে যায়। এবার মিটে যাওয়ার পরে আমরা সব যে যার মতো চলে গেছি। দিয়ে সন্ধেবেলা আবার যে ওই তোমার নবির আলী শেখের স্ত্রী আর ওই যে মাফিজা খাতুন, ওই দুই ব্যক্তি গালাগালি করে। এবার পাড়ার 2-1টা মেয়ে ছেলে নিয়ে ওই 2-1 কথা হয়ে থাকে, ঝগড়া বিরাট হয়ে যায়। এবার আমরা ওইখানে সন্ধ্যেবেলা একটু এলাম যে না কোনো গালাগালি দিচ্ছ কেনা, দিয়ে আবার থেমে যায়। দিয়ে আমরা আবার রাস্তা যে যার মতো চলে যাওয়ার পরে আবার 2 ব্যক্তিকে ধরে মারে। ওই যে নবির আলী শেখের স্ত্রী, তারপর নবির আলী শেখের স্ত্রী, তোমার এই 2 ব্যক্তিকে মেরেছে। কাদের নাম কি তাদের যাদের মেরেছে? মনুরা বিবি আর টেবি তো না সাইরা বিবি, ভালো নাম আমি জানি না তো। হয়েছে ব্যাপার। আমরা হসপিটালে এসেছি। আমরা হসপিটাল থেকে এবার থানায় আমরা অভিযোগ জানাবো। এবার আমাদের ধরো আমরা ছিলাম না যে জায়গায়, সেখানেও আমাদের নামে অভিযোগটা করেছে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।